ঠান্ডা মাটি পা দিলে আবার যদি ঠান্ডা লাগে, ওই যে কি বলে দেখছেন, তার বাসায় আপনাদেরকে কি বলছে না না তার অভ্যস্ত হয়ে যেতেছে, মানে এরকম কথা বলতে বলতে সেও মানে দেখা কি জানি বলে ক্যামেরার দিকে তাকায় তাকায়। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি আজকে আবার সকাল সকাল প্রতিদিনের মতো কাজে চলে আসছি। তো আমার এক্সকেভেটার এদিক দিয়ে কাজ করতেছি নদীর নিচ দিয়ে, মানে নদীর সাইড দিয়ে। তো আমি আপনাদেরকে দেখাবো, দেখেন নদীটা কত নিচে। এই যে এই হচ্ছে গিয়ে নদী, আর নদীর ধারে এটা হবে রাস্তা, মানে উপরের যে সাইডটা আছে এই সাইডটা হবে 6 ফিট, নিচে হবে 6 ফিট, মানে মোটামুটি 12 ফিট জায়গা এদিক দিয়ে যাবে। মোটামুটি এই পর্যন্ত আমার পা পর্যন্ত চলে আসবে মনে হয় যে 6 ফিটে, হ্যাঁ আর একটু এদিক যাবে। তো এদিক দিয়ে 6 ফিট, ওই দিক দিয়ে 6 ফিট, এই অনুযায়ী নদীর সাইড দিয়ে রাস্তাটা হবে। তো বাসা থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে চলে আসছে যে গাড়ির কাছে, গাড়িটা কী করতেছে, কাজ করতেছে কি না, মানে কোন দিক দিয়ে কাজ করতেছে এগুলো দেখার জন্য। তো আমি আবার দুপুরে লাঞ্চের সময় চলে যাব, গিয়ে সেটা আমার মেয়ের সাথে দুষ্টামি করব, আরও মানে অন্য এক জায়গায় যাব। এর জন্য আমি লাঞ্চের সময় চলে যাব। তো আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কোথা দিয়ে কাজ করতেছি, মানে অনেক নিচ দিয়ে কাজ করতেছি, নিচ থেকে মাটি উপরে আনতে হইতেছে। তো খুবই কষ্ট হইতেছে, দেখেন আসেন দেখাই। এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু এখনও গাড়ি আসে নাই, গাড়ি আসার জায়গাও করে নাই। ওই যে ওই দিক দিয়ে করছে, দেখেন এই দিক দিয়ে মাটি উঠাইতেছে, অনেক কষ্ট হইতেছে নিচ থেকে মাটি উঠানো। এই যে ওইখানে দেখছেন, এই যে উপরে মাটি ফেলাইছে, ওই যে ওইখানে নিচ থেকে মাটি উপরে উঠাইতেছে। এখন নদীর বাটা আছে, পানি কমতে আছে, পানিটা অনেক দূরে আছে, একটু পরে আবার পানি চলে আসবে টানে, যার কারণে নিচ থেকে মাটিগুলা এখন উড়াইতেছে। দেখেন অনেক দূর থেকে মাটিগুলা উপরে উঠাইতেছে। এই যে গাইজ, আমরা বাপ মেয়ে একসাথে দুষ্টাইমি করতেছে। আমি গাড়ির কাছ থেকে কিছুক্ষণ আগে আইসি, আইসা দেখি সে দুষ্টাইমি করতেছে, মাটির মধ্যে শুধু জুতা ছাড়া সে ঘোরাঘুরি করতেছে। এই যে আমিও তার সাথে বসে রয়েছি। এই যে বসা বইয়া বইয়া বইয়া, এই না এই যে আমার কুলে বসে মাঝে মধ্যে লুঙ্গির মধ্যে। এই যে ও বইয়া 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 জায়গা, বইয়া জায়গা কইছি, বই তো বইয়া জায়গা। এই যে আবার বইস, ও মাটিত নামনে নামনে না, এই না শুধু কাইছি। তো গাইজ, আমার মেয়েটা অনেকক্ষণ খেলার পরে তাকে কুলে নিলাম। মাটি এখন ঠান্ডা হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, তো এর জন্য তাকে কুলে নিলাম। তার পায়ে মানে শুজ নাই, জুতা নাই, যার কারণে আমি কুলে নিছি। ঠান্ডা মাটি পা দিলে আবার যদি ঠান্ডা লাগে, ওই যে কি বলে দেখছেন, তার বাসায় আপনাদেরকে কি বলছে না না তার অভ্যস্ত হয়ে যেতেছে, মানে এরকম কথা বলতে বলতে সেও মানে দেখা কি জানি বলে ক্যামেরার দিকে তাকায় তাকায়। তো তাকে নিয়ে একটু ঘুরতেছি, ঘোরার পরে আবার মাগরিবের আজান দেওয়ার পরে তাকে আমি বাসায় রাখা দেব। এই যে এই যে দেখেন সূর্যটা এই যে ডুবে যেতেছে, লাল হয়ে গেছে দেখছেন, একবারে নিচে নেমে গেছে সূর্যটা। তো অন্ধকার হয়ে যাবে কিছুক্ষণ পরে। কি দৌড়তো, মোবাইলটা দৌড়তো, সে ধরার জন্য এরকম করতেছে। এই যে তাকে নিয়ে একটু ঘুরি, তারপরে তাকে বাসায় রাখবো। আজকে তো আর গাড়ির কাছে যাব না, গাড়ির কাছ থেকে চলে আইছি, তো যার কারণে তাকে নিয়ে আমি একটু ঘুরতেছি আর কি। আমার সিম্পল লাইফগুলো যাদের কাছে পছন্দ হয়, আমার ভিডিওটাকে একটা করে লাইক করে দেবেন। চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইজ, গাড়ির কাছ থেকে চলে আইছিলাম, এটার একটা কারণ, এটা নিয়ে চলে আইছি। যে এটা কিনে আনছিলাম আপনার 700 টাকা দিয়া। এ দেখি প্রথম দিন লাগানোর পরে মানে ঘুরতেছে ঘুরতেছে, প্রায় 10 মিনিট ঘোরার পরে মানে সে আস্তে আস্তে স্পিড কমে গেছে। তারপরে অনেক গরম হয়ে গেছে, তার বডিতে হাত দিলাম, দেখলাম যে অনেক গরম। তো এই গরমটা হয়ে যায় কারণ কি, তারপরে আবার স্পিড কমে যায়। এটার কিন্তু অনেক স্পিড থাকে, এটা কিন্তু শিবের ফ্যান, তো অনেক স্পিড থাকে, এটার স্পিডটা কমে যায়। তো এর জন্য এটাকে নিয়ে খোয়াই নিয়ে আসছি। আর এটার মধ্যে আটা লাগাইছিলাম যে
ইঞ্জিনের আঠা আছে, এই আঠাগুলা লাগাইছিলাম। এটাকে আজকে মেকারের কাছে নিয়ে যাব, দেখবো যে এটার কি সমস্যা, এটা গরম হয়ে যায় কেন, আর মানে অনেক স্পিডে ঘুরে তারপরে স্লো হয়ে যায় কেন। এর জন্য এটাকে নিয়ে এলাম গাড়ি থেকে। তো আমি এটাকে এখন বাজারে নিয়ে যাব, বলছিলাম যে অন্য এক জায়গায় যাবো আমার মেয়ের সাথে খেলাধুলা করে। তো তার কারণ হচ্ছে গিয়া, ওই কারণটা হচ্ছে বাজারে আমি এটা নিয়ে যাব, দেখবো কি সমস্যা হয় এটা খোয়ায়া। তো আমি আপনাদের সামনে শেয়ার করব। এটা যদি ঠিক হয় তো আমি আপনাদের সামনে শেয়ার করব, যদি নষ্ট হয়ে যায় তো আমি আপনাদের সামনে শেয়ার করব। এটা আমি 700 টাকা দিয়ে ঢাকা আমিন বাজার থেকে কিনে আনছিলাম। এটা হচ্ছে গিয়ে শিবের পেন, জাহাজের পেন বলে। তো এটা বাসের মধ্যে লাগানো থাকে, ড্রাইভারের সিটের উপরে, অনেক বাসের মধ্যে দেখছি, লোকাল বাসের উপরে মানে ড্রাইভারের উপরে লাগানো থাকে, অনেক বাতাস লাগে। যার কারণে আমি এটা কিনে আনছিলাম যে আমার ইঞ্জিনটা আছে, ইঞ্জিনে বাতাস দেওয়ার জন্য। ইঞ্জিনটা অনেক গরম হয়ে যায়, যার কারণে কুলারের মধ্যে যাতে বাতাস থাকে এরকমভাবে ফিট করছিলাম। তো এটার ফ্যানটা কুয়ায় রেখে আইছি। দেখি এটাকে নিয়ে যায়, যদি ঠিক হয় তাহলে আমি আপনাদের সামনে শেয়ার করব, নষ্ট হলেও শেয়ার করব। যাদের কাছে আমার সিম্পল লাইফগুলো পছন্দ হয় আমার ভিডিওটাকে একটা করে লাইক করে দেন, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। তো গাইজ, এই মোটরটা বাজার থেকে চেক করছি। চেক করার পরে একজন মিস্ত্রি বলতেছে যে এটা নাকি 12 ভোল্টের। তো যার কারণে 24 ভোল্টের লাইনের মধ্যে লাগাইলে এটা অনেক গরম হয়। তো একজন বইলা দিছে যে এটা 12 ভোল্টের, তুমি 12 ভোল্টের মধ্যে লাগাও, এটা ভালো চলবে। তো আমি বলছিলাম ওনাকে যে চলবে, তো সে বলছে চলবে। কিন্তু এটা যার কাছ থেকে আনছি তাকে আমি বলছি যে আমাকে একটা 24 ভোল্টের এরকম ফ্যান দিতে, সে আমাকে 24 ভোল্টের বইলা এটা আমার কাছে বিক্রি করছে, কিন্তু সে আমার কাছে বেইমানি করছে। তো যাই হোক, তো এটা আসলে 24 ভোল্টের না, এটা হচ্ছে গিয়ে 12 ভোল্টের। তো আগামীকালকে এটা 12 ভোল্টের লাইন বানায়া তারপরে লাগাইতে হইব। তো 12 ভোল্টের লাইন বানাইতে আর অনেক সময় নিব, আগামীকালকে পারবো না। তো এখন বাজে রাত 10টা, এটা নিয়ে গাড়াগুড়ি করে আরও সময় কাটায় তারপরে আইছি। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকবে, দেখা হবে আগামীকালকের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।